আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানাবো রিটার্ন জমা দেওয়ার সময়সূচি। প্রিয় দর্শক, আপনারা জানেন আয়কর আইন 2023-এর কিছু পরিবর্তন হয়েছে জাতীয় বাজেট পাশের মাধ্যমে। তো আজকে আমরা জানবো এই বাজেটে সময়সূচির কি পরিবর্তন হয়েছে। সরকার যে নির্ধারিত সময় দিয়েছিল সেটা পরিবর্তিত হয়েছে। আগে ছিল 30 নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিতে হতো এবং সেখানে সরকার কিছু সময় বাড়তি করত। তো এবার নিয়মটি অন্যরকম হয়ে গেছে। কিছু সময় দেয়া যাবে একদম ফ্রিলি এবং কোনো জরিমানা দিতে হবে না, বরঞ্চ আরও পাওয়া যাবে। চলুন আমরা জেনে নিই কী কী পরিবর্তন হয়েছে। আয়কর রিটার্ন দাখিলের নতুন সময়সূচি যেটা দিয়েছে সেটা হলো, নতুন সময়সূচি হচ্ছে 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে যদি কেউ রিটার্ন জমা দেয় তাহলে সময় মতো রিটার্ন দাখিল করলে কর পরিশোধযোগ্য অর্থের 5% অথবা সর্বোচ্চ 25,000 টাকা, এই দুইটার মধ্যে যেটি কম সেটি তিনি প্রণোদনা পাবেন বা ট্যাক্স রিবেট পাবেন। এরপর আছে, এটি গেল হচ্ছে 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে যদি কেউ রিটার্ন জমা দেয় তাহলে সেটা তিনি এই সুবিধাগুলো পাবেন। এরপর আছে 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বরের মধ্যে যদি কেউ রিটার্ন জমা দেয় তাহলে এই সময় রিটার্ন দাখিল করলে কোনো কর প্রণোদনা বা অতিরিক্ত কর প্রযোজ্য হবে না। এরপর আছে 1 জানুয়ারি থেকে 31 মার্চ এর মধ্যে যদি কেউ রিটার্ন জমা করেন তাহলে বিলম্বে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের 2% অথবা সর্বনিম্ন 3,000 টাকা, যেটি বেশি হবে সেই করটি তাকে দিতে হবে। এরপর আছে 1 এপ্রিল থেকে 30 জুন এর মধ্যে যদি কেউ রিটার্ন জমা দেয়, রিটার্ন জমা দেওয়া যাবে সারা বছরই, এখন রিটার্ন জমা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তবে স্ল্যাব করে দিয়েছে সরকার যে এর মধ্যে রিটার্ন জমা দিলে কি কি হবে। তো 1 এপ্রিল থেকে 30 জুন এর মধ্যে কেউ রিটার্ন জমা দিলে আরও বিলম্ব রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের 5% অথবা সর্বনিম্ন 5,000 টাকা, এর মধ্যে যেটি বেশি সেটি অতিরিক্ত হিসাবে কর দিতে হবে। সবাইকে ধন্যবাদ।